ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীরাম। আগামীকাল 23শে চৈত্র 6ই এপ্রিল রবিবার রামনবমীর দিন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে তার এই প্রিয় খাবারটি পারলে নিবেদন করুন। সঙ্গে নিবেদন করুন তার পছন্দের এই ফুলটি। দেখবেন ভগবান শ্রীরামের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। প্রত্যেক বছর এই সময় শুক্লপক্ষে নবমী তিথিতে আমরা রামনবমী পালন করে থাকি। কারণ এই দিন ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই তার উদ্দেশ্যে এই দিন পূজা করা হয়, ব্রত রাখা হয়। স্বয়ং ব্রহ্মা শ্রীরামচন্দ্রের পূজা বা এই ব্রত সম্পর্কে বলেছেন যে এই ব্রত অত্যন্ত পবিত্র ব্রত। সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যিনি এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালন করে থাকলে গৃহে আসে অপার সুখ সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্য সুস্থ ও নিরোগ থাকেন। এই ব্রত পালন করলে ব্যক্তি ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোকে গমন করেন। রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হন। বন্ধ্যা নারী সন্তান লাভ করে। দরিদ্ররা ধনবান হয়। এই কারণে সকলে নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করে থাকেন। আপনি যদি রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পূজা দিতে চান বা তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান, তাহলে কিভাবে এই ব্রত রাখবেন, কখনই বা পূজা দেবেন এবং পূজায় কোন কোন দ্রব্যের প্রয়োজন পড়ে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং কোনো কারণে যদি আপনি পূজা বা ব্রত নাও করতে পারেন, সেক্ষেত্রে এই রামনবমীর দিন কী করবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবার প্রথমে আপনাদের জানাই, যদি আপনি রামনবমীর পূজা করতে চান, অর্থাৎ শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ব্রত রাখতে চান, তার পূজা করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রবিবার দিন নবমী শেষ হওয়ার পূর্বেই এই ব্রত বা পূজা সম্পন্ন করা প্রয়োজন। রবিবার এই নবমী তিথি থাকছে সন্ধ্যা 7:22 পর্যন্ত। যদিও আজ শনিবার সন্ধ্যা 7:26 থেকেই নবমী তিথি শুরু হচ্ছে, কিন্তু উদয়াতিথি মেনে রামনবমী পালন করা প্রয়োজন আগামীকাল রবিবার দিন। রবিবার দিনের যে কোনো সময়ে আপনি এই রামনবমীর পূজা সম্পন্ন করতে পারবেন। তবে সবথেকে ভালো হয় যদি রবিবার সকাল 11:08 থেকে দুপুর 1:39 মধ্যেই এই পূজা সম্পন্ন করতে পারেন। কারণ রবিবার সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত এই রামনবমী তিথির পূজার শুভ সময় থাকছে। এবার আপনাদের জানাই যে এই রামনবমীর পূজা বা ব্রত বাড়ির যে কেউ করতে পারেন। পরিবারের সকলে যদি এই ব্রত রাখতে পারেন তো খুবই ভালো। তা না হলে আপনি নিজেও এই ব্রত বা পূজা সম্পন্ন করতে পারেন। সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে যেমন এই ব্রত রাখা যায়, ঠিক তেমনই নির্জলা উপবাস যদি না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফলমূল, ডাবের জল, শরবত, শাকসবজি, দুগ্ধজাতীয় খাবার গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন। এমনকি নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করেও আপনি এই রামনবমীর ব্রত পালন করতে পারেন। যদি সম্পূর্ণ উপবাস রেখে আপনি এই রামনবমীর ব্রত পালন করে থাকেন, তাহলে এই রামনবমী ব্রতের যে পালন ক্রিয়া সেটি সম্পন্ন করা প্রয়োজন পরের দিন সোমবার সূর্য উদয়ের পর। যারা এই রামনবমীর ব্রত পালন করতে চাইছেন, যারা শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পূজা দিতে চাইছেন, তাদের রামনবমীর আগের দিন অর্থাৎ আজ রাত্রিকালীন আহার অর্থাৎ রাতের খাবারটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করুন। ভগবান শ্রীরামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে মনে মনে বলুন যে আজকে আপনি এই দিনটি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করবেন। এরপর সকাল সকাল স্নান পর্ব সেরে নিন। স্নানের পর এই দিন প্রথমে যে কাজটি করতে হয় সেটি হলো সূর্য প্রণাম। সূর্যদেবের উদ্দেশ্যে একটি তামার পাত্রে সামান্য পরিমাণ বিশুদ্ধ জল এবং আতপ চাল ও একটি ফুল সহযোগে সূর্যদেবকে তা নিবেদন করুন। ভগবান শ্রীরামচন্দ্র সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই কাজটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। এই সময় আপনি তুলসী গাছেও জল নিবেদন করুন। এরপর যে স্থানে আপনি পূজা দিতে চাইছেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং উক্ত স্থানটি ফুল ও আলপনা সহযোগে সুসজ্জিত করুন। বাড়িতে যদি ভগবান শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তি থাকে, আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন। আর তাও যদি না থাকে, বাড়িতে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ছবি থাকে, আপনি তাতেও এই পূজা সম্পন্ন করতে পারেন। তবে মনে রাখবেন যে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাথে এই পূজায় মাতা সীতাকেও পূজা করা হয়। তাই এক্ষেত্রে যদি মাতা সীতার ছবি থাকে, আপনি তারও পূজা করবেন। না থাকলে আপনি মা লক্ষ্মীরও পূজা করতে পারেন। ভগবান শ্রীরামচন্দ্রের সবথেকে পছন্দের খাবার হলো ক্ষীর। তাই তার উদ্দেশ্যে পারলে ক্ষীর বা পায়েস নিবেদন করুন এবং তার সঙ্গে তার সবথেকে পছন্দের ফুল পদ্মফুল নিবেদন করুন। যদি পদ্মফুল না পান, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো লাল বা হলুদ রঙের ফুল নিবেদন করুন। যেমন ধরুন গাঁদা, গোলাপ, জবা,
এই সমস্ত ফুলের মধ্যে থেকে একটি ফুল নিবেদন করুন এবং শ্রীরামচন্দ্রের পূজা যেটি ছাড়া কখনোই সম্পন্ন হয় না সেটি হলো তুলসী পাতা। অবশ্যই তার যে কোনো ভোগে তুলসী পাতা এবং তার চরণে তুলসী পাতা নিবেদন করুন। পূজার ফল হিসেবে তরমুজ, কলা, আঙুর ইত্যাদি যে কোনো ফল নিবেদন করুন। তবে পারলে ক্ষীর অবশ্যই নিবেদন করুন। এইবার আসবো পূজা প্রসঙ্গে। পূজার প্রারম্ভে শ্রী গণেশজিকে স্মরণ করে মনে মনে 3 বার বলুন, ওম শ্রী গণেশায় নমঃ। সমস্ত পূজার শুরুতে এই বিষয়টি অবশ্যই করতে হয়। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে পুজোটিকে সফল করতে সহায়তা করে এই বিষয়টি। এরপর প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একে একে সম্পূর্ণ নৈবেদ্যগুলি নিবেদন করুন। তুলসী পাতা এই সময় কিন্তু অবশ্যই শ্রীরামচন্দ্রের চরণে অর্পণ করবেন। তবে মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা কখনোই নয়। মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল, জল এবং নৈবেদ্য প্রদান করুন। যদি হনুমানজির ছবি বা রামচন্দ্রের সাথে লক্ষণের ছবি থাকে তাতেও অবশ্যই ফুল নিবেদন করতে ভুলবেন না। সমস্ত নৈবেদ্য নিবেদনের পর আরতি প্রদান করুন। আরতি প্রদান করার পর এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হলো ওম শ্রীরাম রামায় নমঃ। মন্ত্রটি 108 বার উচ্চারণের পর ভগবান শ্রীরামচন্দ্র ও মাতা সীতার উদ্দেশ্যে ধ্যান করুন এবং সবশেষে রামনবমীর ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করুন। পূজার শেষে ফলপ্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন। আর যদি সম্পূর্ণ ব্রত রাখেন তাহলে পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন রামায়ণ পাঠ, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ অত্যন্ত শুভ হিসেবে গণ্য। এই দিন চেষ্টা করুন দুস্থ মানুষদের উদ্দেশ্যে কিছু দান করতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।